আপনারা সবাই কেমন আছেন? আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, লাখ কোটি সুজুদ, লাখ কোটি ভালোবাসা সে রবের দরবারে গ্রহণ করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণায় আমরা একটি মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের প্রথম জুমা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে করুণা করে মায়া করে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা সে রবের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা হয় কার? সেভাবে আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী, যিনি ছিলেন সকল রাষ্ট্রনায়ক, সকল রাজনীতিবিদ, অধিকার হারা, ভাগ্য হারা, ফুটপাতে পড়ে থাকা অসহায় সকল মানুষের পরম বন্ধু সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ আমরা ঈদের আনন্দ শেষে আজকে জুমার দিনে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা একটি মাস সিয়াম পালন করেছি। সিয়াম শুধুমাত্র রোজা মানে খাদ্যাভ্যাস থেকে দূরে থাকা নয়, সিয়াম শুধুমাত্র পেটের ক্ষুধা থেকে দূরে থাকা নয়, উপবাস থাকার নাম সিয়াম নয়। রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন ট্রেনিং হিসাবে। কি হিসাবে দিয়েছেন? ট্রেনিং। আল্লাহ তাআলা আমাদেরকে ট্রেনিং হিসাবে পবিত্র মাহে রমাদান দিয়েছেন। যদি আমরা সেই মাহে রমাদানটাকে ট্রেনিং হিসাবে গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা কেউ আছে? বলেন আছে? নাই। এজন্য রমাদান মাস হচ্ছে ট্রেনিং এর মাস। রমাদান মাসে ট্রেনিং নেওয়া হয়। বাকি 11 মাস আপনি কিভাবে চলবেন, কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, রমাদান সেই শিক্ষাই আপনাকে দেয়। করেন সুবহানাল্লাহ। কিন্তু রমাদান থেকে যদি আপনি কোনো শিক্ষা নিতে না পারেন, রমাদান থেকে যদি আপনি কোনো ট্রেনিং নিতে না পারেন, রমাদান থেকে যদি আপনি কোনো শিক্ষা ট্রেনিং নিতে না পারেন, তাহলে ওই রমাদান আপনার কোনো কাজে আসবে না। প্রিয় ভাই, এই জন্য ট্রেনিং নিতে হবে, রমাদান থেকে শিক্ষা নিতে হবে। আমরা একটি মাস সিয়াম পালন করেছি। কেন একটি মাস আল্লাহ সিয়াম দিলেন? কারণ রব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে তো আমি সিয়াম ফরজ করে দিয়েছি। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে সিয়াম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বাসীরা শোনো, ঈমানদাররা শোনো, আল্লাহর গোলামেরা শোনো, আমি তোমাদের জন্য একটি মাস সিয়ামকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে সিয়াম ফরজ করি না, তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করেছি। এখন বলতে পারেন যে সিয়াম কেন ফরজ হয়েছে? সিয়াম ফরজ হওয়ার একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমাদের হৃদয়ে ভয় আসে। কার কথা বলে? কার কথা বোঝা যায়? কার ভয় আসতে হবে? কার ভয়? আল্লাহর ভয় আপনার হৃদয়ে আসে। এজন্য আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য সিয়ামের 10টি শিক্ষা, 10টি ট্রেনিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন আমরা যে একটি মাস সিয়াম রেখেছি, কি শিখলাম? আমরা এই সিয়াম রেখে কি জানলাম?
আমার জীবনে আমি কতটুকু ট্রেনিং দিতে পেরেছি। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে সিয়াম আমাদেরকে 10টি শিক্ষা, 10টি ট্রেনিং দিয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? তাহলে রমাদান আমাদেরকে কয়টি শিক্ষা দিচ্ছে? ট্রেনিং দিচ্ছে কয়টা? 10টা। তাহলে 10টা শিক্ষা, 10টা ট্রেনিং রমাদান আমাদেরকে দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টা ট্রেনিং? সবাইকে বলতে হবে কয়টা? 10টা ট্রেনিং, 10টি শিক্ষা রমাদান আমাকে দিচ্ছেন। আমরা সংক্ষিপ্ত ভাবে সেই বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমাদানের প্রথম ট্রেনিং, কথাগুলো শুনবেন যেন আমরা বাকি 11টা মাস এই রমাদানটা যেন কাজে লাগাতে পারি। এটাই হচ্ছে আমাদের আজকের মূল ভিশন, মূল সাবজেক্ট, মূল আলোচনা। রমাদানের জন্য এই একটি মাস কি শিক্ষা পেলাম, কি ট্রেনিং দিল আল্লাহ তাআলা, এটা যেন আমরা বাকি জীবনে যেন আমরা পরিচালনা করতে পারি, বাকি 11টা মাস যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবেন। আমিন। আর আমিন। রমাদানের প্রথম ট্রেনিং, মনোযোগ দিয়ে শুনবেন। রমাদানের প্রথম ট্রেনিং, প্রথম শিক্ষা হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভীতি, আল্লাহর ভয়। করেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। রোজা আল্লাহর ভীতি তৈরি করে, তাই গোপন জায়গায় থাকার পরও আমরা পানাহার থেকে বিরত থাকি। রমাদান মাসে আমরা ইচ্ছা করলে গোপন জায়গায় আমরা পানাহার করতে পারতাম না? খেতে পারতাম না? পারতাম, খেতে পারতাম, পানাহার করতে পারতাম গোপনে। ঘরের মধ্যে কেউ নাই, স্ত্রীরে টার্গেটে নিয়ে এসে স্ত্রীরে বলে বোঝাই আমরা খেতে পারতাম, কিন্তু তারপর আমরা খাই না। আমরা ভয় করেছি কাকে? সবাই বলেন আল্লাহকে আমরা ভয় করেছি। রমাদান আমাদেরকে সেই শিক্ষাই দেয়। আমরা এই জগতের গোপন রুমের মধ্যে আমরা পানি পান করতে পারতাম, গোপন রুমের মধ্যে আমরা খাবার খেতে পারতাম, আমরা কোনো হোটেলে যে খাবার খেতে পারতাম, কিন্তু আমরা একজনের ভয় করে খাইনি। তিনি কে? আল্লাহর ভয় আমরা খাই নাই। আমরা মনে করেছি আমরা যদি গোপনে খাই পৃথিবীর মানুষ না জানলেও একজন জানেন তিনি কে। এই শিক্ষাটা কি রমাদান আমাদেরকে দেয় নাই? দিছে। আমরা পানি খেতে গেলেও মনে হয় কি আমি তো বুঝে না। এই যে আমরা রমাদান চলে গেছে কিন্তু আমরা এখন আমাদেরকে সেই অনুভূতিটা ছিল আমাদের কিছুদিন, যে আমরা পানি খেতে গেলেই মনে হচ্ছে যে কি আমি তো রোজা আছি, কিন্তু রোজা শেষ, কিন্তু ওই রোজার ট্রেনিংটা পানি খেতে গেলে আমাদের স্মরণ হয়ে যায়। ঠিক কিনা? পানি খেতে গেলে, খাবার খেতে গেলে যদি রোজার কথা স্মরণ হয়ে যায়, সুদ খেতে গেলে রোজার কথা স্মরণ করতে হবে কিনা? কথা বলেন, করতে হবে না? ঘুষ খেতে গেলে রোজার কথা স্মরণ করতে হবে কিনা? জেনা করতে গেলে রোজার কথা স্মরণ করতে হবে কিনা? তখন আপনার হৃদয় একটা বিষয়ে জাগ্রত হতে হবে, আপনি ভয় করেন কাকে? এজন্য রব্বুল আলামিন বলেন রমাদান শুধুমাত্র ট্রেনিং দিচ্ছেই নয়, রমাদানে শুধুমাত্র তোমরা আল্লাহরে ভয় করবা। রমাদান হচ্ছে 12টা মাসের মধ্যে 11টা মাসের ট্রেনিং। একটি মাস বান্দা ট্রেনিং নেয়, বাকি 11টা মাস কিভাবে বান্দা পরিচালনা করবে সেই শিক্ষাই রমাদান আমাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছেন, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা আমাদের থাকতে হবে। কারণ রব্বুল আলামিন বলেন হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। রব্বুল আলামিন বলেন তুমি যেখানেই থাকো না কেন, তুমি ঘরে থাকো, অন্ধকার রুমে থাকো, গুহার মধ্যে থাকো, যেখানে থাকো না কেন, অন্ধকার যেখানে থাকো না কেন, ওয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ সর্বদা তোমার সাথে আছেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ সাথে আছেন কিনা? আছে। নাই সাথে নাই? আছে। আপনি যখন জেনা করতে যান আল্লাহ সাথে আছে কিনা? আছে। আপনি যখন পরকিয়া করতে যান আল্লাহ সাথে আছে কিনা? আছে। আপনি যখন সুদ খান আল্লাহ সাথে নাই? আছে। সুদের সাক্ষীটা তাহলে আল্লাহ নাই? অন্যায় কাজ করলে আল্লাহ নাই? আল্লাহ কি সব সময় থাকে কি থাকে না? আল্লাহ সেটাই বলেন ওয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেটাই করো না কেন আল্লাহ তো সব জানে, আল্লাহ তো সব দেখে, আল্লাহ তোমার সাথেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সাথেই আছে। তুমি রমজানে যেমন মনে করো পানি খেলে আল্লাহ দেখবে, খাবার খেলে আল্লাহ দেখবে। মিথ্যা কথা বলি না আমরা রমাদান মাসে, কারণ মিথ্যা কথা বললে আমার রোজাটা ভেঙে যেতে পারে, ঠিক কিনা? আমরা মিথ্যা কথা বলি না। কেউ যদি আমাদেরকে গালিও দিত আমরা বলতাম আমি তো রোজাদার, আমি রোজাদার, এই জন্য আমরা কাউরে বিপরীত গালিও দিতাম না, কথা বলতে, ঠিক কিনা? রমাদান আমাদেরকে শিক্ষা দেয় অযথা গালিগালাজ করা যাবে না, মানুষের নামে পরনিন্দা করা যাবে না, চগলখুরি করা যাবে না, বিরোধ করা যাবে না।
এসব করলে যিনি জাহান্নাম দিতে পারেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোমার সাথেই আছি। কি করো তুমি? গোপন নিভৃতে কি করছো? অন্ধকার রুমের মধ্যে কি করছো? আমি তো সব জানি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। রব্বুল আলামিন বলেন তুমি যা করো আমি সব তাকিয়ে আছি, আমি তো সম্যক দ্রষ্টা। তুমি কি করো আমি তাকিয়ে আছি, আমি তো ওখানে আছি। আমার বান্দা যা করে সব সম্পর্কে আমি আল্লাহ জানি, আল্লাহ তাকিয়ে আছেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আপনি যে পর্নোগ্রাফি দেখছেন, মোবাইল ফোনের মধ্যে যে অশ্লীল গান, অশ্লীল ভিডিও দেখছেন, আপনি কি জানেন না আপনার আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন? আপনি মা দেখবে বলে দরজাটা বন্ধ করলেন, বাবা দেখবে বলে দরজাটা বন্ধ করলেন, পাড়া প্রতিবেশী দেখবে বলে দরজাটা বন্ধ করলেন, মানুষ থেকে আড়াল হলেন। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কিন্তু আমি আল্লাহকে দেখছি। এই চিন্তা চেতনা আমাদের থাকতে হবে কিনা? কথা বলেন, থাকতে হবে। থাকতে হবে না? এই চিন্তা চেতনা আমাদের থাকতে হবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তো দেখছেন আপনি কি করেন না করেন, সবকিছু সম্পর্কে আল্লাহ জানেন। অতএব আল্লাহ যেহেতু জানেন, এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কিনা? আমাদের জীবনে এটাই থাকতে হবে। তাহলে রমাদানের প্রথম ট্রেনিং হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। আল্লাহর ভয় আর ভীতিটা যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমরা কখনো অন্যায়, পাপ, জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'লামুন। রব্বুল আলামিন বলেন আমার বান্দা কি করে না করে সবকিছু সম্পর্কে আমি খবর রাখি। আমি আল্লাহ সবকিছু সম্পর্কে জানি। আমার বান্দা পিছনে কি করে সেটাও আমি জানি, সামনে কি করে সেটাও আমি জানি, অন্ধকার রুমে কি করে সেটাও আমি জানি। আমার বান্দা যা করবে সে সম্পর্কে আমি আল্লাহ সব খবর নিয়ে রাখি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের চিন্তা আমাদের মাঝে থাকতে হবে। আমরা যদি রমাদানে মিথ্যা বলি নাই, রমাদানে অশ্লীল কথা বলি নাই, রমাদানে পাপ করি নাই, রমাদানে আমরা সব সময় মনে করেছি আল্লাহ আমারে দেখছেন, আল্লাহ আমারে দেখছেন, আল্লাহ আমার সবকিছু সম্পর্কে জানেন। এই চিন্তা চেতনা যদি বাকি 11টা মাস আনেন, তাহলে কি আপনার দ্বারা গুনাহ সম্ভব? বুঝা যায় না কথা? তাহলে গুনাহ কি সম্ভব? আপনি যদি রমাদান মাসে গুনাহ, অন্যায়, ব্যভিচার না করেন, রমাদান আপনাকে ট্রেনিং দিচ্ছে যে অন্যান্য মাসেও গুনাহ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমার ভাইরা, অন্যান্য মাসে আপনার গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, পাপ করা যাবে না, জুলুম করা যাবে না। আপনি যদি অন্যায়, গুনাহ, জুলুম করেন, তাহলে একজনের কাছে ধরা খেতে হবে। তিনি কে? আরেকজন বলেন তিনি কে? আমার ভাইরা, তাহলে রমাদান আমাদের প্রথম শিক্ষাই দিচ্ছে আল্লাহর ভয় করতে হবে। কারে ভয় করতে হবে? আল্লাহর ভয় করতে হবে। তাহলে রমাদানের প্রথম ট্রেনিং হচ্ছে ভয় কার? যেমন ভয় করেছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? কোন সমস্যা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? অনেকে জানেই না কি ছিলেন। একসাথে বললে কি ভয় লাগে? কেউ মামলা দিবে, পুলিশ ধরে নিয়ে যাবে। একজন নবীর নাম বলতে খারাপ লাগছে, কি নাম ছিল? তিনি কি ছিলেন? নবী ছিলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেন না আপনারা? একসাথে বলেন কি ছিলেন? তারা বলতে ভালো লাগে কি ছিলেন? এখন যদি বলে একটা খেলোয়াড়, বাংলাদেশের কয়টা খেলোয়াড় আছে সব একদম লাগাতার মুখস্থ বলে, আর্জেন্টিনার কয়টা প্লেয়ার সব বলে দিবে, ব্রাজিলের কয়টা প্লেয়ার সব বলে দিতে পারবে, কিন্তু কপাল পুরা মুসলমানের নবীর নাম মনে রাখে না। কথা ঠিক কিনা? 5 জন নবীর নাম ঠিক মতো বলতে পারবে না। অথচ নবীরা এসেছেন আমাদেরকে পরিবর্তন করতে, এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবী পরিবর্তন করতে। সকাল পড়া মুসলমানরা সেই নবীরই নাম জানে না। কথা ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখাকে মন্ত্র আনিয়েছে। জুলাইখা তৎকালীন সময়ে আজিজে মিসরের স্ত্রী ছিল জুলাইখা, খুব সুন্দর মহিলা ছিল জুলাইখা। তিনি ইউসুফকে কুমন্ত্রণা দিচ্ছে। ইউসুফকে কুমন্ত্রণা দিয়ে বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বলে আমি আমার আল্লাহরে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কি বলে? যে ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ কাকে কি বলে? কারে ভালোবাসে? ইউসুফ আলাইহিস সালাম বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কখনো অন্যায় করতে পারে না, তারা কখনো জুলুম করে না,
এই জন্য সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সমুদ্র দিয়ে 7টা অন্তর্মহলের মধ্যে নিয়ে যায়। 7টা অন্তর্মহলের মধ্যে নিয়ে যায়। তখন রাত বাজে 12টা। ধরে বলেন কয়টা? রাত 12টার সময় একটা যুবতী মহিলা একটা যুবককে ডাকে 7টা অন্তর্মহলের মধ্যে। অন্তর্মহলের মধ্যে নিয়ে যাই। ইউসুফ বলে, ইউসুফ, ওই যে বাহিরে তো আমার স্বামী আজিজে মিশর আছে, বাহিরে হয়তোবা তোমার অনেক পরিচিত ভাইয়েরা আছে, বাহিরে তোমার রব আছে, এই জন্য হয়তোবা তুমি আমার ভালোবাসায় আকর্ষিত হচ্ছে না, অথচ আমার জন্য পুরো পৃথিবী পাগল। সেই তুমি ইউসুফ আমার জন্য পাগল হও না, আমার তুমি ভালোবাসো না। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে ইউসুফ বলে, ইউসুফ, এখানে তোমার আল্লাহ নাই, এখানে তোমার মাবুদ নাই, এখানে তোমার কেউ দেখবে না, এখানে তোমার আল্লাহ নাই, এখানে তোমার কেউ দেখবে না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলেন, এখানে মনে করতে পারো তোমার আমল নাই, এখানে মনে করতে পারো তোমার রব নাই, কিন্তু আমার রব এমন রব, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার রব এমন রব, আমার রব উপরে যা করি সেটাও জানে, আমার রব পাহাড়ের নিচে কি করি সেটাও জানে, আমার রব অন্ধকারে কি করি সেটাও জানে, আমার রব এমন রব, আমার রব সবকিছু সম্পূর্ণ অবহিত। আমি ইউসুফ কখনো তোমার কুমন্ত্রণায় পা দিব না। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কুমন্ত্রণায় পা দেয় নাই। তিনি ভয় করেছেন কাকে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, বলেছেন রব্বুল আলামিন, জীবনে কোনো ভুল করি না, অন্যায় করি না, কখনো কোনো পাপ করি নাই, জুলুম করি নাই, আমার চরিত্রের মধ্যে কখনো কোনো কলঙ্ক লাগাই নাই, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আল্লাহ বলে, জিবরাইল, আমার ইউসুফ তার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, আমার ইউসুফ আমার কাছে সাহায্য চেয়েছে, আমি ইউসুফকে সাহায্য করা আমি রবের পক্ষে ওয়াজিব হয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফকে রব্বুল আলামিন সাহায্য করলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন সাহায্য করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ, আপনার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আপনার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। ওই যে 7টা দরজা দেখা যায়, দরজার মধ্যে দৌড় মারতে থাকেন, আপনার রব প্রত্যেকটা দরজাই খুলে দিবেন। আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দরজা খুলে দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আপনি যদি আল্লাহরে ভয় করেন, আপনারও যিনি বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? নাকি সে আল্লাহর শক্তি কমে গেছে? পাওয়ার কমে গেছে? সে আল্লাহর পাওয়ার যদি থাকে, শক্তি থাকে, আপনি আল্লাহরে ভয় করেন, আল্লাহই আপনার সব বিষয়ে সাহায্য করতে পারবেন, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথে যায় না। সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে মনি যেন হয়, চালনার হাত জানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। ঠিক না আমার ভাইরা? তাহলে রমাদানের প্রথম শিক্ষা, আমরা ভয় করবো কাকে? সবাই বলেন কাকে? আমারে দেখে কে? আমারে দেখে কে? সবকিছু জানে কে? অন্ধকার রুমের মধ্যে কি করি জানে কে? মোবাইলে কি করি জানে কে? রাত 2টা-3টার সময় মানুষগুলো ঘুমিয়ে আছে, অন্যায় পাপ জেনা ব্যভিচার পরকীয়া করলে একজন জানবে, তিনি কে? তাহলে বলেন, বাকি 11টা মাস আমাদের আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? আছে, আছে। রমাদানে পানি খেতে গেলে আল্লাহর কথা যদি স্মরণ হয়ে যায়, এই মাসে সুদ খেতে গেলে আল্লাহরে স্মরণ করতে হবে, ঠিক কি না? এই মাসে ঘুষ খেতে হলে আল্লাহরে স্মরণ করতে হবে, এই মাসে মিথ্যা কথা বললেও আল্লাহরে স্মরণ করতে হবে, ঠিক কি না? তাহলে আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত। 1 নাম্বার যেটা বলেছি, আল্লাহরে ভয় করতে হবে। রমাদানের প্রথম ট্রেনিং, সেনাবাহিনী ট্রেনিং নিয়ে যেমন বাকি জীবন পরিচালনা করে, রমাদান আমাদেরকে ট্রেনিং দিয়েছে বাকি 11টা মাস পরিচালনা করতে পারবো। আল্লাহু আকবার। তাহলে ভয় করবে কাকে?